কখনো কি ভেবে দেখেছেন আমরা কেন লোনলি ফিল করি? আমরা বর্তমানে মানব সভ্যতার সবচেয়ে কানেক্টেড সময়ে বসবাস করছি। আজ থেকে ২০ বছর কিংবা ৩০ বছর আগেও মানুষ এত কানেক্টেড ছিল না। মানুষের হাতে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না। মানুষ একসময় খবর জানতে হলে টেলিভিশনে খবর দেখতে হতো। একসময় মানুষ চিঠি লিখে একজন আরেকজনের সাথে যোগাযোগ করত। একসময় মানুষ ফোন করতে হলো তাকে অনেক সময় নিয়ে অনেক দূরে ফোনের কাছে যেতে হতো। কিন্তু বর্তমানে আমরা চাইলেই মুঠোফোনের মাধ্যমে খুব সহজে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি। দেশ বিদেশে বন্ধু বান্ধবদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। আমরা মুহূর্তেই খোঁজ নিতে পারি আমাদের বাড়ির লোকজন কেমন আছে। কিন্তু এত কিছুর পরও আমরা দেখা যাচ্ছে দিন শেষে একাকিত্বে ভুগছি। এই একাকিত্বে ভোগার পিছনে আসলে আমাদের কারণটা কি? গবেষণায় দেখা যায় যে লোনলিনেস হচ্ছে একটা সাবজেক্টিভ অনুভূতি, অর্থাৎ এটা আমরা নিজেরা অনুভব করি, আমরা ফিল করি এবং এটা অবজেক্টিভলি পরিমাপের কোনো উপায় নেই। অনেক সময় দেখা যায় যে অনেক জনাকীর্ণ পরিবেশে আমরা একাকিত্ব বোধ করছি। দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা ভিড়ের মধ্যে আছি, আমার আশেপাশে অনেক মানুষ আছে, এই অনেক মানুষজনের মধ্যে হয়তো আমরা অনেককে চিনিও, কিন্তু তারপরও আমরা অনুভব করি যে আমি একা। আবার অনেক সময় দেখা যায় যে আমরা সত্যি সত্যি একা আছি, আমরা একাই নিজের সাথে সময় পার করছি, আমরা অন্যদের সাথে মিশছি না, কিন্তু তারপরও আমরা একাকিত্বে ভুগছি না। আমরা সেই একা সময়টাকে এনজয় করছি, আমরা সেই একা সময়টাই ভালোভাবে কাটাচ্ছি। তার মানে লোনলিনেস নির্ভর করে না যে আমার আশেপাশে কতজন মানুষ আছে, বরং এটা একটা সাবজেক্টিভ এবং এই অনুভূতিটার পিছনে আসলে কিছু কারণ দায়ী। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের চিন্তা বা বিশ্বাস। অনেক ক্ষেত্রেই আমাদের মধ্যে কিছু বদ্ধমূল ধারণা থাকে, যে ধারণাগুলো আমাদের লোনলিনেসের পিছনে ভূমিকা পালন করে। এই ধারণাগুলোকে তিন ভাগে ভাগ করা যায়: আমাদের নিজেদের সম্পর্কে ধারণা, আমাদের আশেপাশের মানুষ সম্পর্কে ধারণা এবং পৃথিবী সম্পর্কে ধারণা। অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদেরকে খারাপ ভাবে দেখি, নিজেদের সম্পর্কে আমরা নেগেটিভ ধারণা পোষণ করি। আমরা নিজেদেরকে ভাবি যে আমরা সোশ্যালি ভালো না, আমরা সোশ্যালি অ্যাকসেপ্টেবল না, মানুষ আমাদেরকে জাজ করবে যদি আমরা মানুষের সাথে মিশতে যাই, আমি হয়তো মানুষের কাছে ডিজায়ারেবল কোনো পার্সন না। এই চিন্তা ভাবনাগুলো আমাদেরকে অনেক ক্ষেত্রেই সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রে পিছিয়ে রাখে। আমরা অন্যদের সাথে মিশতে ভয় পাই, অন্যদের সাথে যোগাযোগ করতে ভয় পাই। আমরা ভাবি যে আমরা যদি হঠাৎ করে অন্য কারোর সাথে যোগাযোগ শুরু করি, মানুষ আমাকে খারাপ ভাববে, মানুষ আমাকে অদ্ভুত ভাববে, অকওয়ার্ড ভাববে। আবার দেখা যায় যে অন্যদের সম্পর্কে যে আমরা ধারণা পোষণ করি, সেটাও আমাদের লোনলিনেসের পিছনে ভূমিকা পালন করে। যেমন দেখা যায় যে আমরা ভাবি অন্যরা আমাকে খারাপ ভাববে, আবার অন্যদের সম্পর্কে আমরা কি ধারণা পোষণ করি সেটাও আমাদের একাকিত্বের পিছনে ভূমিকা রাখে। যেমন আমরা অনেক ক্ষেত্রেই ভাবি অন্য কেউ আমাদেরকে খুব হার্শলি জাজ করবে, আমরা কি করছি, আমরা কি বলছি, প্রতিটা আচরণ তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে এবং আমার কোথাও ভুল হলেই তারা আমাকে আর ভালোভাবে নেবে না। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা কি করছি সে সম্পর্কে অন্যরা এত কঠিনভাবে আমাদের জাজ করে। কিন্তু আমরা যদি অন্যদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নিজেদের মনের মধ্যে নিয়ে রাখি, তাহলে সেটা আমাদের অন্যদের সাথে মেশার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করে এবং এর ফলে আমরা অন্যদের সাথে মিশতে হেজিটেট ফিল করি এবং আমরা দিন শেষে লোনলিনেসে ভুগি। তৃতীয় একটা ধারণা হচ্ছে পৃথিবী সম্পর্কে ধারণা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মনে করি পৃথিবীটা আমার জন্য অনেক কঠিন এবং পৃথিবীর নিয়মই হচ্ছে এটা যে মানুষ একটা সময় যে একা হয়ে যাবে। আমরা অনেক ক্ষেত্রেই আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম, রেসপন্সিবিলিটি, আমাদের নেসেসিটি, এগুলোর পিছনে সময় দিতে যে আমাদের রিক্রিয়েশন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, তাদের কথা ভুলে যাই এবং তাদের সাথে যোগাযোগ করা কমিয়ে দিই। দেখা যাচ্ছে যে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের জবের কিংবা আমাদের ফ্যামিলির রেসপন্সিবিলিটি এত বেশি হয়ে যায় যে আমরা আমাদের বন্ধু বান্ধবদের কথা একদম ভুলেই যাই, তাদের সাথে আর যোগাযোগই করি, আমাদের আত্মীয় স্বজনদের সাথে আর একদমই যোগাযোগ কমিয়ে দিই এবং এর ফলে যেটা হয় যে আত্মীয় স্বজনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে একটা দূরত্ব তৈরি হয় এবং এটাও লোনলিনেসের পিছনে একটা বড় ভূমিকা পালন করে। এটা নিয়ে যে ধারণা আমাদের মধ্যে কাজ করে সেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের কাজ কিংবা আমাদের প্রাত্যহিক জীবনের কাজ এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে আমরা সেক্ষেত্রে আমাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক সেটাকে স্যাক্রিফাইস করতে পারি। এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি আমরা লোনলিনেস থেকে বের হতে চাই। শুধু তাই নয়, আপনি হয়তো দেখবেন যে আপনার আশেপাশে অনেক মানুষ একাকিত্বে ভুগছে। আমাদের কাজ হবে যে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাদেরকে তাদের একাকিত্ব থেকে বের হয়ে আসতে সাহায্য করা। লোনলিনেস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। রিসেন্ট এক গবেষণায় দেখা গিয়েছে যে লোনলিনেস অ্যালঝেইমার্স রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া 1 মাস টানা একাকিত্বে ভোগা, প্রতিদিন টানা 1 মাস 1 প্যাকেট সিগারেট খাওয়ার চাইতেও বেশি ক্ষতিকর। লোনলিনেস শুধু আমাদের শারীরিক ক্ষতি করে না, এটা আমাদের কাজের পারফরমেন্স কমায় এবং বিভিন্ন ধরনের মানসিক সমস্যার পিছনেও গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে ভূমিকা পালন করে। সুতরাং লোনলিনেস থেকে বের হওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই লোনলিনেস থেকে বের হয়ে আসার পেছনে পর্যাপ্ত এফোর্ট দিই। এই লোনলিনেস নিয়ে আমরা যেন সারা জীবন পড়ে না থাকি এবং আমাদের আশেপাশে যারা লোনলিনেসে ভুগছে তাদেরকেও যেন আমরা এই লোনলিনেস থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারি। আমরা যদি সবাই একত্রে একসাথে কাজ করি, তাহলে আমরা আশা করছি ভবিষ্যতের পৃথিবীতে আমরা এমন একটা সমাজ করতে পারবো যেখানে মানুষ আরো কম একাকিত্বে ভুগবে, মানুষ আরো সহজে মানুষের সাথে মিশতে পারবে এবং আমরা সবাই মিলে সুস্থ, সুন্দর এবং সমৃদ্ধ একটি সমাজ করতে পারবো।